কুরআনে ভালোবাসা নিয়ে কমপক্ষে ৮৫টা আয়াত আছে। আল্লাহ কাদের ভালোবাসেন, আমরা কাদের ভালোবাসব, এই দুনিয়া, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, তাদের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হবে, আর আমাদের প্রতিও তাদের ভালোবাসাটা কেমন হবে, বন্ধু এবং শত্রু, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় এই ভালোবাসার গুণগান, ভালোবাসার কবিতা বর্ণিত হয়েছে কুরআনের পাতায় পাতায়। কিন্তু এই ভালোবাসার গভীরতা আমরা উপলব্ধি করতে পারি না। সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। পক্ষান্তরে যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তর, সবচেয়ে প্রগাঢ়। যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হবে প্রগাঢ়, দৃঢ়তর, আরও বেশি। আপনি কতটুকু ঈমানদার আপনারটা আমি বলতে পারবো না, আমারটা আপনি বলতে পারবেন না, কিন্তু নিজ নিজ অবস্থান থেকে আমরা উপলব্ধি করব যে এই পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসি কিনা। যদি বাসি, প্রমাণ হবে যে সত্যিকার অর্থে আমরা ঈমানদার হতে পেরেছি। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কারা মুত্তাকি এবং কারা সত্যবাদী। যারা ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, দরিদ্র, সাহায্য প্রার্থী ও দাস মুক্তিতে সেই সম্পদ প্রদান করে, ব্যয় করে। সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যদি এই সম্পদ আপনি গরিব, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিকজন, সাহায্য প্রার্থী, দাস মুক্তিতে ব্যয় করেন, আপনি মুত্তাকি হওয়ার পথে এগিয়ে গেলেন। আর আমরা সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত অনুযায়ী জানি যে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে সম্মানিত আল্লাহর চোখে হচ্ছে মুত্তাকিরা। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়েত। সূরা বাকারার ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। অন্যদিকে সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ মুহসিনিনদের, সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আপনাকে মুহসিনিন হতে হবে, সৎকর্মশীল হতে হবে। আর যদি চান যে এমন কিছু করতে যার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসেন না, তাহলে আল্লাহ আপনাকে যে আদেশ নিষেধের সীমা রেখা দিয়েছেন, সেই সীমা আপনি কখনো অতিক্রম করবেন না। যদি সেই সীমা অতিক্রম করেন, সূরা বাকারার ১৯০ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ আপনাকে ভালোবাসবেন না। আপনি যতই আশেকে রাসূল, আশেকে মাওলা হিসেবে নিজেকে দাবি করেন না কেন। সূরা বাকারার ২০৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ অশান্তি বা ফ্যাসাদ ভালোবাসেন না। সূরা বাকারা ২৭৬, আল্লাহ অকৃতজ্ঞ পাপাচারীদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান আয়াত ১৪, মানুষের জন্য ভালোবাসার সামগ্রী করা হয়েছে নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, ছাপযুক্ত ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার, শস্য ক্ষেত। জায়গা জমি, ক্ষেত খামার, গবাদি পশু, আর এখনকার যুগে তো সেরকম ঘোড়া নেই, গাড়ির কথা, বাইকের কথা আপনি ধরতে পারেন। আর স্বর্ণ, রৌপ্য, নারী, সন্তান, এগুলোর প্রতি ভালোবাসা আপনার থাকবে, সেই বিষয়টা আল্লাহ সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, এগুলো দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। এগুলোর প্রতি মত্ত না হয়ে আল্লাহর কাছে যে আখিরাতে উত্তম সামগ্রী রয়েছে, তার প্রতি আমাদের কনসেন্ট্রেট হওয়া উচিত। সূরা আল ইমরানের ৩১ আয়াতে আল্লাহ বলেছেন, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নয়, শুধু তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে বলছেন যে রাসূলকে অনুসরণ করতে, রাসূল কি অনুসরণ করতেন? সূরা বাকারার ১৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে, বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের, যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বোঝে এবং হেদায়েতপ্রাপ্ত না হয়,
তাহলেও কি? এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করতে বলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 95, বলো আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো একনিষ্ঠভাবে, সে মুশরিক ছিল না। এই আয়াতে আমরা আবার দেখছি যে আল্লাহ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতে বলছেন একনিষ্ঠভাবে। সূরা আনাম 153, আর এটি তো আমার সোজা পথ, সরল পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সতর্ক হও। আল্লাহর এই পথ হচ্ছে সোজা পথ। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সোজা পথ, সরল পথ দেখায়। সূরা আনাম 155, আল্লাহ বলছেন, আর এটি একটি কিতাব, আল কুরআন, যা আমি নাজিল করেছি, যা বরকতময়, অতএব তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ এই বরকতময় কুরআন অনুসরণ করার কথা বলছেন এবং এটা অনুসরণ করলে আমরা রহমত প্রাপ্ত হব। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না, তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করতে বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে। সূরা আরাফ 158, বলো হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো, যে আল্লাহ ও তার কালামে বিশ্বাস স্থাপন করে, তোমরা তারই অনুসরণ করো। আশা করা যায় তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে। সূরা তহা আয়াত 90, আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল, হে আমার কওম, এটা দ্বারা তো কেবল তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে, আর তোমাদের রব তো পরম করুণাময়, তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। এই আয়াতে হারুন নবী বলছেন তাকে অনুসরণের কথা এবং তার আদেশ মেনে চলার কথা। সূরা লুকমান আয়াত 21, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার ওপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? এই আয়াতেও বলা হচ্ছে যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করার কথা। সূরা ইয়াসিন আয়াত 20, আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। সূরা ইয়াসিন আয়াত 21, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত। সূরা জুমার আয়াত 55, আর অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ হয়েছে তার, তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার পূর্বে। সূরা গাফির আয়াত 38, ঈমানদার লোকটি বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। সূরা যুকরুফ আয়াত 61, আর নিশ্চয়ই সে ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত, সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না, তোমরা আমারই অনুসরণ করো, এটিই সরল পথ। সূরা আকাফ আয়াত 9, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমি এও জানি না আমার ও তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র। আল্লাহর রাসূল জানেন না তার এবং তার সাহাবীদের ব্যাপারে কি করা হবে, তাদের সাথে কি আচরণ করা হবে, কি ব্যবহার করা হবে। তিনি শুধু তাই অনুসরণ করেন যা তার প্রতি ওহী করা হয়। তার প্রতি কি ওহী করা হয় তার উত্তর সূরা আনামের 19 নম্বর আয়াতে দেয়া হয়েছে। বলো সাক্ষ্য হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য? তুমি বলে দাও আমার ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী, আর এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। তাহলে ওহীর মাধ্যমে কি পাঠানো হয়েছে? সূরা আনামের 19 নম্বর আয়াতে আমরা পেলাম এই কুরআন।
তাহলে সূরা আল ইমরানের ৩১ আয়াত আমরা বুঝলাম যে আল্লাহ বলছেন, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূল কি অনুসরণ করেছেন? এই কুরআন অনুসরণ করেছেন। সূরা আল ইমরান আয়াত ৩২ আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। সূরা আল ইমরান আয়াত ৫৭ আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। যদি আপনি জালিম হয়ে থাকেন, অত্যাচারী হয়ে থাকেন, মানুষের উপর জুলুম করেন, আপনি মনে রাখবেন আপনি যত বড় আল্লাহওয়ালা আশেকে রাসূল দাবি করেন না কেন নিজেকে, আল্লাহ আপনাকে ভালোবাসেন না। সূরা আল ইমরান আয়াত ৭৬ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওতে ডিটেলস বলা আছে যে মুত্তাকি আপনি কিভাবে হবেন। সূরা আল ইমরান আয়াত ৯২ তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। আমরা যা ভালোবাসি সেখান থেকে যদি আমরা ব্যয় না করি তাহলে আমরা কখনো পুণ্য, কল্যাণ, সওয়াব অর্জন করতে পারবো না। আর যা কিছু তোমরা ব্যয় করবে তা নিশ্চয়ই আল্লাহ ভালো করে জানেন। সূরা আল ইমরান আয়াত ১৩৪ যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যদি আপনি ব্যয় করেন, আপনি যদি রাগ সংবরণ করেন, মানুষদের ক্ষমা করে দেন, এরকমভাবে যদি নিজেকে সৎকর্মশীল হিসেবে গড়ে তোলেন, মুহসিনিন হিসেবে গড়ে তোলেন, সূরা আল ইমরানের ১৩৪ আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ এরকম মুহসিনিনদের ভালোবাসেন। আপনি আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, সূরা আল ইমরানের ১৩৪ আয়াত হতে পারে আপনার জীবনের পাথেয়। সূরা আল ইমরানের ১৪০ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরান ১৪৬ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যদি আপনি ধৈর্যশীল হন, আপনি সবরকারী হন, আপনার প্রতি আল্লাহর ঘোষণা হচ্ছে আপনাকে আল্লাহ ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৪৮ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান ১৫৯ নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, আপনার জন্য রয়েছে আল্লাহর ভালোবাসা। সূরা নিসা আয়াত ৩৬ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারকারীকে ভালোবাসেন না। সূরা নিসা আয়াত ১০৭ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না তাকে যে বিশ্বাসঘাতক অর্থাৎ খিয়ানতকারী এবং পাপী। আল্লাহ খিয়ানতকারী এবং পাপীকে ভালোবাসেন না। সূরা নিসা ১৪৮ আল্লাহ মন্দ কথা, খারাপ কথা, প্রচারণা ভালোবাসেন না। তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা আলাদা। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। আপনি যদি মন্দ কথা, খারাপ কথা প্রচারণা করে বেড়ান, প্রোপাগান্ডা করে বেড়ান, এই বিষয়টা আল্লাহ ভালোবাসেন না। তবে আপনার প্রতি যদি জুলুম হয়ে থাকে, অত্যাচার হয়ে থাকে, আপনাকে কেউ মজলুম বানিয়ে ফেলেছে, সেক্ষেত্রে আপনার প্রতি হওয়া অন্যায়, আপনার প্রতি হওয়া জুলুম আপনি প্রচার, প্রোপাগান্ডা করতে পারেন। আল্লাহ বলেই দিয়েছেন যে তার কথা আলাদা। এছাড়া শুধু শুধু বিনা কারণে এই মন্দ কথা, খারাপ কথা, প্রচারণা এগুলো আল্লাহ ভালোবাসেন না। সূরা নিসা আয়াত ১৪৮। সূরা মাইদা আয়াত ১৩ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের, মুহসিনিনদের ভালোবাসেন। এই সৎকর্মশীলদের ডিটেলস বর্ণনা এর আগের ভিডিও ওলি আউলিয়া, তাদের ক্ষমতা, খাজানা, সোহবত ভিডিওতে আলোচনা করা হয়েছে। সূরা মাইদা আয়াত ৪২ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের, সুবিচারকারীদের, ইনসাফকারীদের ভালোবাসেন। আপনি যদি ন্যায় বিচারকারী হন, সুবিচারকারী হন, ইনসাফকারী হন, আপনি জেনে রাখবেন যে আল্লাহ সূরা মাইদার ৪২ নম্বর আয়াতে বলছেন যে আপনাকে আল্লাহ ভালোবাসেন। সূরা মাইদা আয়াত ৬৪ নিশ্চয়ই আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের, অশান্তি বিস্তারকারীদের ভালোবাসেন না। সূরা মাইদা আয়াত ৮৭ নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সূরা মাইদা আয়াত ৯৩ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আনাম আয়াত ১৪১ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের, অপব্যয়কারীদের ভালোবাসেন না। আপনি যদি অপচয়কারী হন, অপব্যয়কারী হন,
আপনি মনে রাখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত 31, এই আয়াতেও আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না, অপব্যয়কারীকে ভালোবাসেন না। আপনার অনেক টাকা পয়সা আছে আর বেপরোয়া টাকা আপনি খরচ করছেন, আর আপনার আশেপাশে কত অসহায় গরিব মানুষ খেয়ে না খেয়ে আছে, সেই খোঁজ খবর নেয়ারও আপনি প্রয়োজন মনে করছেন না। এটা কতটা হৃদয় বিদারক। সূরা আরাফের 55 আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আনফাল আয়াত 58, নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারীদের ভালোবাসেন না, বিশ্বাস ভঙ্গকারীদের ভালোবাসেন না। সূরা তওবা আয়াত 4, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তওবা আয়াত 7, এই আয়াতও আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তওবা আয়াত 108, আল্লাহ বলছেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা ইউসুফ আয়াত 30, আর নগরীতে মহিলারা বলাবলি করল, আজিজ পত্নী স্বীয় যুবককে অপকর্মে প্ররোচিত করছে, যুবকটির প্রতি ভালোবাসা তাকে উন্মুক্ত করে ফেলেছে। আমরা তো মনে করি সে স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত। এখানে আমরা দেখলাম যে আজিজ পত্নী কোনো এক যুবকের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে গেছে। এখানে আমরা একটা অন্যরকম ভালোবাসা দেখলাম, নারী পুরুষের ভালোবাসা, যদিও একতরফা ভালোবাসা। আজিজের পত্নী একতরফাভাবেই ইউসুফ নবীকে ভালোবাসছে। সূরা ইউসুফ আয়াত 33, ইউসুফ বলল, হে আমার রব, এই নারীরা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার থেকে কারাগারই আমার নিকট বেশি ভালোবাসার জিনিস। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে নারীদের ভালোবাসার চেয়ে কারাগার ইউসুফ নবীর কাছে বেশি ভালোবাসার স্থানে পরিণত হয়েছে। কতটা আল্লাহওয়ালা মানুষ ছিল ইউসুফ। সূরা ইব্রাহিম আয়াত 3, যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে, তারা ঘোরতর বিভ্রান্তিতে রয়েছে। সূরা নাহল আয়াত 23, নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে নিশ্চয়ই তা আল্লাহ জানেন। নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। আমাদের কত ধরনের অহংকার থাকে, টাকার অহংকার, রূপের অহংকার, পড়াশোনার অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, বংশ মর্যাদার অহংকার, ভালো চাকরির অহংকার, ভালো রাজনীতিবিদ হওয়ার অহংকার। কত ধরনের অহংকারে গর্বে আমাদের পা মাটিতে পড়ে না। আমরা অনেক বড় আলেম ওলামা হয়ে গিয়েছি, আল্লাহওয়ালা হয়ে গিয়েছি, পীর ওলি আউলিয়া গাউস কুতুব হয়ে গিয়েছি, জামানার ইমাম হয়ে গিয়েছি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা হয়ে গিয়েছি। কত ধরনের অহংকার আমাদের মধ্যে আসে। সূরা নাহলের 23 আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না। সূরা নাহল আয়াত 107, এর কারণ এই যে তারা আখিরাত অপেক্ষা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, আর আল্লাহ ঈমান প্রত্যাখ্যানকারীদেরকে সঠিক পথ দেখান না। আমরা তো বলতে গেলে প্রায় সবাই আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসি। কতটা দুর্ভোগ আমাদের জন্য অপেক্ষা করছে। সূরা তহা আয়াত 39, যে তাকে শিশু মুসাকে সিন্দুকের মধ্যে রাখো, তারপর তা নদীতে নীল নদে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ছুঁড়ে দেবে এবং আমারও তার এক শত্রু তাকে উঠিয়ে নেবে। আর আমি তোমাকে আমার নিজের পক্ষ থেকে ভালোবাসা দিয়েছিলাম এবং যাতে তুমি আমার চোখের সামনে বেড়ে উঠতে পারো সেই ব্যবস্থা করেছিলাম। সূরা হজ আয়াত 38, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের রক্ষা করেন এবং কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞকে ভালোবাসেন না। সূরা নূর আয়াত 19, নিশ্চয়ই যারা এটা পছন্দ করে, এটা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা নূর আয়াত 22, আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কসম না করে যে তারা নিকটাত্মীয়দেরকে, মিসকিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না, আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।
আমরা অনেক সময় গরিব অভাবী আত্মীয় স্বজনদের দেওয়ার পরে দেখা গেল যে তারা অস্বীকার করে বা অকৃতজ্ঞতা প্রদর্শন করে। তখন আমরা রাগ হয়ে বলি যে না, আর তোমাদের কখনো কিছু দেব না, দিয়ে কোনো লাভ নেই, কোনো নাম পাই না, বরং তোমরা দুর্নাম করে বেড়াও। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন যে তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। আমাদের উচিত, যদি এরকম তৌফিক আল্লাহ দেন, গরিব অসহায় নিকটাত্মীয় মিসকিনদের সাহায্য করার, দান করার, আমরা যেন সেটা করি এবং তারা যাই বলুক না কেন আমরা তাদের সেই দোষ ত্রুটি উপেক্ষা করি এবং তাদের ক্ষমা করে দেই। কারণ আল্লাহ এই আয়াতের শেষের দিকেই বলছেন যে তোমরা কি এটা পছন্দ করো না, এটা ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? সূরা কাসাস আয়াত 56। নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। নূহ নবী তার সন্তানকে কত ভালোবাসতেন, স্ত্রীকে কত ভালোবাসতেন, কিন্তু তার নিজের সন্তান স্ত্রীদের তিনি হিদায়াত দিতে পারেননি। লূত নবী তার স্ত্রীকে হিদায়াত দিতে পারেননি। ইব্রাহিম নবী তার বাবাকে হিদায়াত দিতে পারেননি। আল্লাহর নবী পারেননি। তার কত নিকট আত্মীয় স্বজন, চাচা, দাদা, ফুফা ছিল, তাদের হিদায়াত দিতে পারেননি। কোনো নবী রাসূল পারতেন না, কোনো পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব কেউই পারে না অন্য কাউকে হিদায়াত দিতে। এজন্য আমরা পরিবারে অনেক সময় দেখা যায় যে তারা আল্লাহর পথে আসে না কেন, কোরআনের পথে আসে না কেন, মন খারাপ করে ফেলি, অনেক কষ্ট পাই, অনেক সময় ঝগড়া বিবাদও করি, কিন্তু কোনো লাভ নেই। এই আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। সূরা কাসাস আয়াত ৭৬ আল্লাহ বলছেন আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না, গর্বিতদের ভালোবাসেন না। সূরা কাসাস আয়াত ৭৭ নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না, ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সূরা রুম আয়াত ৪৫ নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। সূরা লুকমান আয়াত ১৮ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। সূরা সাদ আয়াত ৩২ তখন সে বলল আমি আমার প্রতিপালকের শরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি, এমনকি সূর্য রাতের পর্দায় লুকিয়ে গেছে। এখানে আমরা দেখলাম যে সুলাইমান নবী যিনি দোয়া করেছিলেন তাকে বিশাল সাম্রাজ্য দেয়া হয়েছিল, জিন, বাতাস সব কিছু তার অধীন করে দেয়া হয়েছিল, কিন্তু এই ধন সম্পদের ভালোবাসায় তিনিও একসময় মগ্ন হয়ে পড়েছিলেন। সূরা শুরা আয়াত ৪০ নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না, অত্যাচারীদের ভালোবাসেন না। সূরা হুজুরাত আয়াত ৭ আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে ভালোবাসার বস্তু করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন, তারাই তো হেদায়েত প্রাপ্ত। সূরা হুজুরাত আয়াত ৯ নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের, ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজুরাত আয়াত ১২ হে ঈমানদারগণ, তোমরা অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ, আর গুপ্তচর বৃত্তি করো না, অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ কি কারো অসাক্ষাতে নিন্দা না করে? তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? এই পছন্দ করা আরবি এখানে সেই ইউহিব্বুই দেয়া হয়েছে, যার অর্থ ভালোবাসা। মানে মৃত ভাইয়ের মাংস খেতে কি আপনি ভালোবাসবেন? তোমরা তো নিশ্চয়ই তা অপছন্দ করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। এখানে এই আয়াতে মৃত ভাইয়ের মাংস খাওয়া ভালোবাসবে কিনা সেই প্রশ্ন আল্লাহ করেছেন। যদি সেই ভাইয়ের আড়ালে আপনি তার গীবত করেন, নিন্দা করেন, এই কাজ করা এই আয়াতে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর অনুমান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গুপ্ত চরবৃত্তি, অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। সূরা হাদীদ আয়াত ২৩ আল্লাহ তো দাম্ভিক অহংকারকারীদের পছন্দ করেন না, ভালোবাসেন না। এই আয়াতেরও আরবি ইউহিব্বুই দেয়া আছে, আল্লাহ দাম্ভিক এবং অহংকারকারীদেরকে ভালোবাসেন না। সূরা মুমতাহিনা আয়াত ৮ নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের, ন্যায় বিচারকারীদের, ন্যায় পরায়ণদের ভালোবাসেন। আমরা অনেকগুলো আয়াত পেলাম যেখানে আল্লাহ বলেছেন যে তিনি ইনসাফকারী, ন্যায় বিচারকারী, ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন।
সূরা সফ আয়াত ৪, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে লড়াই করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সূরা কিয়ামা আয়াত ২০, কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। তার পরের দিকে আল্লাহ বলছেন, আর তোমরা ছেড়ে দাও, উপেক্ষা করো আখিরাতকে। সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তার রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ বিষণ্ণ, তারা ধারণা করবে যে এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে আর বলা হবে কে তাকে বাঁচাবে, আর সে মনে করবে এটাই বিদায়ের সময়। সুতরাং দুনিয়ার জীবনকে যে আমরা ভালোবাসি, আমাদের পরিণতি খুব খারাপ অপেক্ষা করছে। সূরা কিয়ামা পড়লে আমরা তা বুঝতে পারি। এই দুনিয়ার জীবনকে যে আমরা ভালোবাসি, এই বিষয়টাকে কটাক্ষ করা হয়েছে। সূরা ইনসান আয়াত ৮, তারা খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দিকে দান করে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও চাই না। আমরা আশঙ্কা করি আমাদের রবের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের। সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা, উৎফুল্লতা, আনন্দ। জান্নাতে যাওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়ার একটার কথা এই আয়াতে বলা হয়েছে। সূরা ইনসানের ৮ নম্বর আয়াতে, যে খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে। যেই একই রকমের আয়াত আমরা দেখেছিলাম সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে। সূরা ইনসান আয়াত ২৭, নিশ্চয়ই এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন, মানে যে কিয়ামতের কঠিন দিন আসছে সেই দিনটাকে তারা উপেক্ষা করে আর এই দুনিয়ার জীবনকে তারা ভালোবাসে। সূরা ফাজর আয়াত ২০, আল্লাহ কটাক্ষ করে বলছেন যে আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো, অতিরিক্ত ভালোবাসো। সূরা আদিয়াত ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের ভালোবাসায় শক্ত, অনর ও প্রবল। আমরা দেখলাম যে কিসের প্রতি, ধন সম্পদ, নারী, জায়গা জমি, কত কিছুর প্রতি আমাদের ভালোবাসার কথা আল্লাহ বলছেন। আবার বলছেন এই ধন সম্পদ সব কিছুর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা দান করে, গরিব অসহায় মানুষদের পিছনে ব্যয় করে, আল্লাহ আবার তাদেরকে ভালোবাসেন। আবার সেই সাথে আল্লাহ বলেছেন যারা সৎকর্মশীল আল্লাহ তাদের ভালোবাসেন, যারা মুত্তাকি আল্লাহ তাদের ভালোবাসেন, যারা ইনসাফকারী, যারা ন্যায় বিচারকারী, ন্যায় পরায়ণ আল্লাহ তাদের ভালোবাসেন। আবার একই সাথে আল্লাহ বলেছেন যারা জুলুম করে, যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা ফ্যাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, যারা আমানতের খিয়ানত করে, যারা অকৃতজ্ঞ, যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘনকারী, যারা বাড়াবাড়ি করে, আল্লাহর আদেশ নিষেধের সীমা অতিক্রম করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং আল্লাহ কাদের ভালোবাসেন আর কাদের ভালোবাসেন না, এটা কুরআন থেকে পড়ে আমাদের অন্তঃস্থলে ঝালাই করে ফেলতে হবে, যাতে করে এই আয়াতগুলো আমরা আমল করতে পারি, আয়াতের আলোকে আমরা জীবন গড়তে পারি এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি। আর যদি এই আয়াতগুলো আমরা ভায়োলেট করি, যে সমস্ত কাজ করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন না, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সেই সমস্ত কাজের প্রতি যদি আমরা অবিচল থাকি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউই হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কোরআনের আয়াতগুলো উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।